দেশে বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। এরই মধ্যে দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চুয়াডাঙ্গায় টানা ৪ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জেলায় দিন ও রাতে তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। এদিকে বেলা ১১টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলেও দাবদাহ অব্যাহত রয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পাবনা, বরিশাল ও মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানে তীব্র গরমে নাজেহাল মানুষ। ঠান্ডা, ডায়রিয়া ও পেট ব্যথা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন লোকজন। চুয়াডাঙ্গায় সবচেয়ে বেশি তাপমাত্রা, বাজারঘাট মানুষ বের হবে কেমন করে এত তাপমাত্রা পড়লি। আমার বাচ্চা আজ ৩ দিন যাবৎ গরমে ডায়রিয়ায় ভুগছে। ডাক্তার আসছিল, বললো যে এখন আপাতত ভালো। গত ২ বছর ধরে এরকম গরম ছিল, এবারও অনেক গরমের কারণে যাত্রী লোকজন বাড়াইতে পারছে না। কারণ আমি মাঠ পর্যায়ে কাজ করি, তো আমাদের খুব বেশি কষ্ট হচ্ছে। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে মেহেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। দাবদাহে মেহেরপুরে জনজীবনে কি প্রভাব পড়েছে, এছাড়া আম, লিচু সহ কৃষি খাতে কি প্রভাব দেখছেন জানাবেন আমাদের। জি, আসলে তাপদাহের যে প্রভাব তার কিছুটা চিত্র বোঝা যায় আমার পিছনের এই যে পানি তোলার যে মোটর চলছে, এখানে যে মানুষ বিশেষ করে বাচ্চারা সেখানে এসে গোসল করছে এবং ঘন্টার পর ঘন্টা তারা শীতল পানিতে গা শীতল করার চেষ্টা করছে। আমরা যদি একটু কৃষি প্রধান মেহেরপুর জেলার যদি আম, লিচু বাগান এবং বোরো ধানের দিকে তাকাই, তারপরে মাঠে এই মুহূর্তে পাট এবং সবজি আবাদের যে সময়, সেটা আমরা খুব সংকট দেখেছি যে পানি ঘন্টার পর ঘন্টা পানি দিয়েও পর্যাপ্ত চাষের জন্য ফসল ফলানোর জন্য বা বীজ বপানোর জন্য সেই রকম কিন্তু পরিবেশ পরিস্থিতি মিলছে না। আমরা আম বাগান এবং লিচু বাগান মালিকদের সাথে, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, যে তারা বলছেন যে এই তাপদাহ এবং তীব্র রোদের কারণে আমের গুটি এবং লিচুর গুটি ঝরে যাচ্ছে এবং চাষিরা বলছেন যে তারা বোরো ধান নিয়ে সবচেয়ে বেশি সংকটে রয়েছেন। একদিকে তীব্র তাপদাহ, অন্যদিকে যে পানির যে লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে পর্যাপ্ত সেচ দিতে পারছেন না চাষিরা। আর তারা অনেক চেষ্টা করে রাত দিন খেটে জমিতে যখন পানি দিচ্ছে সেই পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে তীব্র খরা এবং তাপমাত্রার কারণে। আমরা যদি সব মিলিয়ে যদি বলতে চাই, তাহলে বলা যেতে পারে যে এই তীব্র তাপদাহের কারণে মেহেরপুর জেলার কৃষি এবং ফল বাগান মালিক তারা কিন্তু একটা সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, তারা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও তারা কিন্তু মানে সুরাহা করতে পারছেন না। তো আবহাওয়া অফিসের কাছ থেকে যেহেতু কোনো সুখবর নেই, তারপরেও সবাই তাকিয়ে আছেন যে আবহাওয়া যদি স্বস্তির বৃষ্টি হয়, আবহাওয়া যদি একটু শীতল হয়, তাহলে হয়তো তারা ফল ফসল ভালো করে চালায় বা মানে তারা উৎপাদন করতে পারবে। এই ছিল মেহেরপুর থেকে আমার কাছে তাপমাত্রার সর্বশেষ আপডেট। জি মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।